সো হ্যালো হাই গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো আজকে দেখতেই পারছো আমি এবার এখানে রেডি হয়ে গেছি। আর এটাই আমার মনে হচ্ছিল যে আজকাল প্রতিটা দিনই যেন এমন হচ্ছে, একটু ঘোরা ফিলিংস চলে আসছে। মানে প্রতিদিন হচ্ছে কোথাও না কোথাও আমাদের একটা ঘুরতে যাওয়ার ব্যাপার চলেই আসছে। আর এইদিকে এই যে ঈশানীশিতাও রেডি হয়ে বসে আছে, এটা কিন্তু ওদের পয়লা বৈশাখের জামা। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমরা তিনজন স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে হচ্ছে মনিরামপুরে ছিল মেলা, যেটা আমি আজকেই জানতে পারলাম যে আজকে মেলা আছে। তো আমরা ভাবলাম চলো যাই। আমরাও ছোটোবেলায় পয়লা বৈশাখের দিন মেলায় যেতাম, আমরা যেখানে থাকতাম মাটিকুমড়াতে, সেখানে পয়লা বৈশাখের দিন মেলা হতো। বাট এখানে আজকে চড়ক পুজো উপলক্ষে আজকে মেলাটা হয়েছিল। তো আমরা ভাবলাম যে চলো আজকে সন্ধ্যেটা মেলাতেই ঘুরে আসি। তো এতটা ভিড় প্রথমে ছিল না, টুকটাক নর্মাল ছিল, আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু মেলাটা ছিল। তো আমি এখানে প্রথমেই নিয়েছিলাম আমার মহাদেবের জন্য পাথরের থালাবাটি সেট। তো এবার থেকে আমি ওনার জন্য পাথরের থালাবাটিতেই ওনাকে প্রসাদটা দেব। আর আমি ছোট পাথরের একটা বাটিও নিয়েছিলাম ওখান থেকে। তো এটাই কিন্তু ছিল আমার মেলাতে যে আজকে প্রথম কেনাকাটা। আর তারপরে এটা কেনাকাটা করার পরে আমি কিন্তু চলে গেছিলাম একটু ফুচকা খেতে, যেটা আমাদের তিনজনারই খুব পছন্দ। আমরা মাঝে মাঝে এমনি বাইরেও ফুচকা খাই, তো মেলাতে ফুচকা একটু আলাদাই স্বাদ মনে হয়। তো ফুচকা টুচকা খেয়ে আমরা এখানে চলে গেছিলাম পান খেতে। মানে ঈশানে তো খুব, ও পান দেখেই বলছে আমি পান খাবো। তো আমরা ওখানে প্যাক করে বাড়িতে নিয়ে এসেছিলাম পানটা, 30 টাকা করে পিস নিয়েছিল। আর তারপরে আমি একটু কিনে নিয়েছিলাম আমার গোপু সোনার জন্য ড্রেস, কারণ কালকে তো নববর্ষ। আর নববর্ষের প্রথম দিনে বাচ্চারা যেমন নতুন পোশাক পরেছে, তেমনি আমার গোপু সোনার জন্য আমি একটা ড্রেস নিয়েছিলাম। আর এইখানে দেখো এই কানেরগুলো দেখে আমার তখন মনে হলো যে একটা সময় এমন ছিল, আমার কানের ঝুমকো মানে কানের সমস্ত কিছু আইটেম আমার এত পছন্দ লাগতো, এত ভালোবাসতাম পড়তে। বাট এখন কিন্তু সেই শখগুলো আর আমার কিছুই নেই। আর এখানে একটু আমি কাপ প্লেট কিনছি, আমি যেখানেই যাই একটা করে কাপ আমি আমার জন্য নিয়ে আসি। তো এই কাপ প্লেটটা কিনছিলাম। আর আমি কিন্তু একদম বার্গারিং করতে পারি না, আমি ওনার সঙ্গে বার্গারিং করেছি, তাও মনে হচ্ছে আমি ঠকে গেছি। তো যাই হোক, অত চিন্তাভাবনা আর করিনি, ভালো লেগেছে কিনে নিয়েছি, দ্যাটস এনাফ। আর এইসব করতে করতে ঈশান কিন্তু ওর জন্য নিয়েছিল উনো গেম। আমি জানি না এটা কী গেম, আমাকে বলছিল নেওয়ার জন্য, তো ঠিক আছে নাও। তো ওর জন্য উনো গেম নিয়েছে। আর তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম ঘুগনির দোকানে। এখানে আমি আর আমার বান্ধবী আমরা দুজনা ঘুগনি খেয়েছি, আর ঈশিতা আর ওর একটা বন্ধু ওরা খেয়েছিল, ওরা খেয়ে নিয়েছিল পাপড়ি চাট। আর তারপরে আমার আরেকটা বান্ধবীর সঙ্গে একটু মেলাতে দেখা হয়ে গেল, তো ওখানে ওদের সঙ্গে কিছু কথা বলে আর একটু ফটো তুলে আমরা বেরিয়ে এসেছিলাম। আর এর মাঝে কিন্তু আমি ঈশিতার জন্য কিছু খেলনা কিনে নিয়েছিলাম, ও রান্নাবাটি নিয়েছিল। আর তারপরে আমি এগরোল, মোমো আর আইসক্রিম এই তিনটে জিনিসই আমি নিয়েছিলাম বাড়িতে খাবো বলে, কারণ ওখানে অনেকটা লেট হয়ে যেত দাঁড়িয়ে খেলে। আর মেলাতে গেছি আর জিলিপি নেবো না, এটাও তো কখনো হয় না। আমরা কিন্তু ছোটোবেলা থেকে এটাই দেখেছি, মানে সারাটা মেলা ঘুরে টুরে আসার সময় জিলিপি হাতে করে আর পাঁপড় খেতে খেতে আসতাম। তো ওটাই আমি আমার বাচ্চাদের সঙ্গেও বলছিলাম যে আমাদের ছোটোবেলায় মেলাটা আমরা কি করতাম, কেমন থাকতো, কি ভালো মন্দ এইসবই। তো যাই হোক, আমার মেলার দেখা কিন্তু শেষ হয়ে গেছে, মানে আমি এখন রওনা দিলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর তোমরা দেখতেই পারছো এতটা ভিড় হয়ে গেছিলো না এখানে। এখন বাজে অলমোস্ট 8:15। আর এই ভিড় থেকে বেরোনোতে আমার মোটামুটি 10-15 মিনিট লেগেছে সময়, ধীরে ধীরেই বেরোচ্ছিলাম। আর হ্যাঁ, আমার কিন্তু আজকে চড়কটা দেখার খুব ইচ্ছা ছিল, সেই বর্ষি ফোটায় আর কি করে এগুলো আমি শুনেছি, কোনোদিন দেখিনি। আর আমি আজকে অনেককে জিজ্ঞেস করছিলাম যে এদিকে আশেপাশে কোথাও হয় নাকি, তো সবাই বলছিল না এই সাইডটা হয় না। তো তোমাদের ওদিকে কোথাও হলে কিংবা কেউ দেখলে অবশ্যই আমাকে জানিও। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।